হ্যালো আমার দুষ্টু মিষ্টি সোনামণিরা, বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গণে তোমাদের সকলকে স্বাগতম। আর বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গণের সকল সদস্য এবং সদস্যকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখো, আজ আমরা করছি প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত বৃত্তি পরীক্ষার কোশ্চেন পেপার। এটি তোমাদের বিজ্ঞান, এটি 2016 সালের কোশ্চেন পেপার। পূর্ণমান রয়েছে 50, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। নাম্বার ক, সব খাবারের উৎস ড্যাশ। এখানে উত্তরটি লিখবে উদ্ভিদ। নাম্বার খ, শিমুল গাছ থেকে আমরা ড্যাশ পাই। এখানে উত্তরটি লিখবে তুলো। নাম্বার গ, গ্যাস ড্যাশ পড়ে। এখানে উত্তরটি লিখবে ছড়িয়ে পড়ে। নাম্বার ঘ, খালি চোখে দেখা যায় না এমন প্রাণীদের দেখতে ড্যাশ যন্ত্র লাগে। এখানে লিখবে অনুবীক্ষণ। নাম্বার উম, ড্যাশ গাছে কোনোদিনও জল দিতে হয় না। উত্তর লেখো ফণী মনসা। নাম্বার চ, সুষম খাবারের মধ্যে মূলত ড্যাশ ধরনের খাবার থাকে। এখানে লিখবে 4। নাম্বার 2, ভুল সংশোধন করো যে কোনো 5টি। সব জায়গায় বাতাসের উপাদানগুলি একই পরিমাণে থাকে। উত্তর লিখবে সব জায়গায় বাতাসের উপাদানগুলি একই পরিমাণে থাকে না। নাম্বার খ, লোহার পেরেক একটি পদার্থ আর লোহা হলো বস্তু। উত্তরটি লিখবে লোহার পেরেক একটি বস্তু আর লোহা হলো পদার্থ। নাম্বার গ, সজারুর পায়ে কাটা নেই। এখানে হবে গায়ে কাটা নেই। প্রশ্নটা ভুল ছাপানো আছে। উত্তরটি লিখবে সজারুর গায়ে কাটা আছে। নাম্বার ঘ, ডোডো একটি পশু। উত্তর লিখবে ডোডো একটি পাখি। নাম্বার উম, গ্যাসের ভর নেই। উত্তর লিখবে গ্যাসের ভর আছে। নাম্বার চ, ব্যাঙেদের খাবার হলো ঘাস। উত্তরটি লিখবে ব্যাঙেদের খাবার হলো পোকামাকড়। নাম্বার 3, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। নাম্বার ক, ভিজে কাপড় রোদ্দুরে রাখলে কাপড়টা শুকিয়ে যায়, জলটা কোথায় যায়? উত্তর লেখো ভেজা কাপড় রোদ্দুরে রাখলে রোদের তাপে ভেজা কাপড়ের জল বাষ্প হয়ে বায়ুতে মিশে যায়। নাম্বার খ, কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে 1 টুকরো পাথর ফেললে কি হবে, কেন? উত্তরটি লেখো কানায় কানায় জল ভর্তি গ্লাসে 1 টুকরো পাথর ফেললে পাথরের টুকরোটি গ্লাসের তলদেশে চলে যাবে আর গ্লাস থেকে কিছুটা জল উপচে বাইরে পড়বে। এবার কেনর উত্তরটি লেখো পাথরের টুকরোটি জল অপেক্ষা ভারী হওয়ায় সেটি জলে ডুবে নিচে নেমে যাবে আর পাথরের টুকরোর আয়তন আছে বলে সেটির সম আয়তনের জল বাইরে উপচে পড়বে। নাম্বার গ, সব সাপ মেরে ফেললে কি হবে? উত্তরটি লেখো সব সাপ মেরে ফেললে ফসলের ক্ষতিকারক ইঁদুর ইত্যাদির উপদ্রব বেড়ে যাবে, ফলে ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। নাম্বার ঘ, শিরদাঁড়া নেই এমন 2টি প্রাণীর নাম লেখো। উত্তরটি লেখো শিরদাঁড়া নেই এমন 2টি প্রাণী হলো কেঁচো আর কেন্ন। নাম্বার উম, গিরগিটি নিজের রং বদলায় কেন? উত্তরটি লিখবে গিরগিটি রং বদলায় তার শত্রুর হাত থেকে রক্ষা পেতে। প্রকৃতির বিভিন্ন বস্তুর রঙের সঙ্গে নিজের দেহের রং মিলিয়ে শত্রুর চোখে ধুলো দেয় গিরগিটি। নাম্বার চ, শরীরের সবচেয়ে কঠিন অংশ কি? উত্তর লিখবে শরীরের সবচেয়ে কঠিন অংশ হলো দাঁত। নাম্বার 4, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 4-এর ক, কাজ করার শক্তি আমরা কোথা থেকে পাই, কিভাবে পাই? উত্তর লেখো আমাদের কাজ করার শক্তি আসে খাদ্য থেকে। আমরা যে খাবার খাই তাকে ভেঙে শক্তি উৎপাদন করে শ্বাসবায়ুর অক্সিজেন। নাম্বার খ, বাতাসের 3টি উপাদানের নাম লেখো। উত্তর লেখো বাতাসের 3টি প্রধান উপাদান হলো
অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড। নাম্বার গ, বরফ থেকে যে ধোঁয়া বেরোতে দেখা যায় তা আসলে কি, ব্যাখ্যা করো। উত্তর লেখো, বাতাসের জলীয় বাষ্প বরফের সংস্পর্শে এলে ছোট ছোট জলকণায় পরিণত হয়। সেই জলকণাগুলির ওপর আলো পড়লে সেগুলিকে সাদা ধোঁয়ার মতো দেখায়। নাম্বার ঘ, দৌড়ানোর সময় আমরা জোরে জোরে শ্বাস নিই কেন? উত্তরটি লেখো, দৌড়াতে গেলে শরীরের প্রয়োজন বেশি শক্তির। খাদ্য ভেঙে শক্তি মুক্ত করতে হলে চাই বেশি অক্সিজেন, আর বেশি অক্সিজেন শরীরে ঢোকাতে হলে জোরে জোরে শ্বাস নিতে হয়। নাম্বার উম, কি করলে ফুসফুস ভালো থাকে? উত্তরটি লেখো, নিয়মিত নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে, খেলাধুলো করলে, দৌড়ালে, সাঁতার কাটলে ফুসফুস ভালো থাকে। এছাড়া ধুলো, ধোঁয়া ও দূষণমুক্ত পরিবেশে থাকলেও ফুসফুস ভালো থাকে। নাম্বার চ, খাবার তৈরি করার জন্য উদ্ভিদের কি কি দরকার, সেগুলি কোথা থেকে পাওয়া যায়? উত্তরটি লিখবে, খাবার তৈরি করার জন্য উদ্ভিদের প্রয়োজন জল, সূর্যালোক, কার্বন ডাই অক্সাইড এবং খনিজ উপাদান। মাটি থেকে জল আর খনিজ উপাদান, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং সূর্য থেকে আলো পায় উদ্ভিদ। নাম্বার 5, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। নাম্বার ক, প্রাণীদের সংরক্ষণ করা বলতে কি বোঝায়, কিভাবে সংরক্ষণ করা যায়? উত্তরটি লেখো, প্রাণীদের বেঁচে থাকা এবং তার বংশবৃদ্ধির জন্য যা যা দরকার তার ব্যবস্থা করে প্রাণীদের টিকিয়ে রাখাই হলো প্রাণীদের সংরক্ষণ করা। কিভাবে প্রাণীদের সংরক্ষণ করা যায়? লেখো প্রাণীদের সংরক্ষণের ব্যবস্থা। নাম্বার 1, প্রাণীদের স্বাভাবিক বাসস্থান অর্থাৎ বন জঙ্গল যাতে কমে না যায় তার ব্যবস্থা করা। নাম্বার 2, প্রাণীদের খাবার ও তৃষ্ণার জল যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে তার ব্যবস্থা করা। নাম্বার 3, বন্য প্রাণী যাতে শিকার করা না হয় তার ব্যবস্থা করা। নাম্বার 4, বন্য প্রাণীর প্রজননের উপযুক্ত পরিবেশের ব্যবস্থা করা। নাম্বার খ, জলের ভর আছে তা কিভাবে বুঝবে? উত্তরটি লেখো, কোনো কিছুর ভর মাপা হয় বাটখারার সাহায্যে। একটি খালি বোতল প্রথমে মাপা হলো, এরপর বোতলটিকে জল ভরে আবার মাপা হলো। দেখা গেল খালি বোতলের ওজনের থেকে জল ভর্তি বোতলের ওজন বেশি। এর দ্বারা বোঝা যায় যে জলের ভর আছে। নাম্বার গ, পদার্থ কাকে বলে, পদার্থের 3টি অবস্থা কি কি, প্রতিটির একটি করে উদাহরণ দাও। একটি অবস্থা থেকে অন্য যে কোনো একটি অবস্থার পরিবর্তনের একটি উদাহরণ দাও। উত্তরটি লেখো, যা কিছুটা জায়গা জুড়ে থাকে, যার ভর রয়েছে তাকে পদার্থ বলে, যেমন লোহা, কাঠ ইত্যাদি। পদার্থের 3টি অবস্থা, কঠিন, তরল ও গ্যাসীয়। কঠিন পদার্থের উদাহরণ হলো লোহা, কাঠ। তরল পদার্থের উদাহরণ হলো জল, দুধ। এবং গ্যাসীয় পদার্থের উদাহরণ হলো বাতাস, নাইট্রোজেন গ্যাস, ধোঁয়া ইত্যাদি। জল হলো তরল, একে তাপ দিলে তা বাষ্পে পরিণত হয়, তাই জল থেকে বাষ্পে পরিণত হওয়া হলো তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তনের উদাহরণ। নাম্বার ঘ, খেতে খেতে কথা বললে বিষম লাগে কেন? উত্তরটি লেখো, খেতে খেতে কথা বললে বিষম লাগা একটি সাধারণ ঘটনা। আমাদের গলায় শ্বাসনালী ও খাদ্যনালী পাশাপাশি রয়েছে। খাবার সময় কথা বললে খাবারের টুকরো গিয়ে শ্বাসনালীতে আটকে যায়, তখন শ্বাসনালী দিয়ে যাতে বাতাস ঢুকতে পারে সেজন্য শরীর বিষম লাগার মাধ্যমে খাবারের টুকরোটা বের করে দেওয়ার চেষ্টা করে, তাই আমাদের বিষম লাগে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি মনে করো
আমার এই ভিডিও দ্বারা তোমরা সামান্যতম উপকৃত হয়েছো, তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো।